মানি মৌলবাদী কট্টরপন্থী তার গজওয়াতুল হিন্দ বা গজওয়ায়ে হিন্দ নিয়ে বক্তব্যে এগুলো বাস্তব, এগুলো হচ্ছে। শহুরে বাপুরা হয়তো এগুলো শুনতে বা এগুলো নিয়ে চর্চা করতে নন্দন চত্বরে এগুলো এগরোল খেতে খেতে একটু গরম ক্যাপুচিনো খেতে খেতে শুনতে অপছন্দ করেন। যদি শুনতে অপছন্দ করেন টিভি ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আপনার বাড়িতে যিনি কাজ করেন, আপনার যে গাড়িটা চালান, আপনার যে গাড়িটা ধোন, আপনার বাড়িতে যে হয়তো গাছটা কাটেন, যে হয়তো বাগানটা সাজান, যে হয়তো সবজি আনেন, তারা হিন্দু হিসাবেই বেঁচে থাকতে চায়। আপনারা হয়তো কনভার্টেড হতেও পারেন, হতেও চান, আমরা নই। তাই জন্য আমরা শুনুন বাংলাদেশের মৌলবাদীদের ভাষ্য গজওয়াতুল হিন্দ নিয়ে। প্রথমটা শুনুন। গজওয়ায়ে হিন্দের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন। আমরা কিন্তু অনেকে আবার গজওয়ায়ে হিন্দের ব্যাপারে অনেক ধরনের কথা বলে। হিন্দুস্তান বলতে শুধু ভারত উপমহাদেশকে এখন বোঝায় না। ভারত হিন্দুস্তান বলতে এই বাংলাদেশকেও বোঝায়, হিন্দুস্তান বলতে শ্রীলঙ্কাকেও বোঝায়, হিন্দুস্তান বলতে মিয়ানমারকেও বোঝায়, হিন্দুস্তান বলতে নেপালকেও বোঝায়, হিন্দুস্তান বলতে পাকিস্তানকেও বোঝায়। কথা বুঝতে পেরেছেন? মানে হিন্দ, এটা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আসছে। হিন্দ বলতে এটা গোটা এই বেলটাকে বোঝায়। ভারত উপমহাদেশ, মহাভারত যাকে বলে। কথা বুঝতে পেরেছে? মিশরে যায়, ওমানে যায়, লেবাননে যায়, কাতারে যায়। অনেক আরবরা আমাদেরকে বলে মিনাইনা জিতাইয়া খে মিনাল হিন্দ। বাংলাদেশকে অনেকে চিনে, অনেকে চিনে না, কিন্তু হিন্দকে সবাই চিনে। কথা বুঝতে পেরেছেন? হিন্দকে সবাই চিনে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধটা কার আদেশে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুদ্ধটা হবে একজন ইয়ামানি শাসকের আদেশে। আল্লাহু আকবার। তখন এই মোদি সদি এগুলো পালাবার পথ পাবে না। আমি আবার কলকাতা শহরের সেই সমস্ত সেকুলার, সিউডো সেকুলার, হাফ সেকুলার, ওই হাফ বয়েল ডিম, ফুল বয়েল ডিম, সানি সাইড আপ, অমলেট, চিজ অমলেটের মতন হাফ বয়েল সেকুলার, ফুল বয়েল সেকুলার, ডবল কুসুম সেকুলার, সানি সাইড আপ সেকুলার, পকেটে যারা আজাদি নিয়ে ঘোরেন, বোতামে যারা আজাদি নিয়ে ঘোরেন, কিচেনে যারা আজাদি নিয়ে ঘোরেন, বাংলাদেশের মিডিয়া এবং তাদের ভাষ্য। আজ থেকে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ যুদ্ধের ভবিষ্যৎবাণী করে গেছেন, যা হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ। এই যুদ্ধ সংঘটিত হবে ভারতবর্ষে কাফের ও মুসলমানদের মধ্যে, যে যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় হবে মুসলমানদের। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ইমানদার মুসলিমদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই যুদ্ধ? আমি নির্দিষ্টভাবে বলছি, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, আমি মিনমিনে মিডিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছি, আবার চ্যালেঞ্জ জানাচ্ছি। আমার কিচ্ছু এসে যায় না, কারণ আমি বুঝতে পারছি আমি আপনারা তারা অস্তিত্ব সংকটে ভুগছি। বাংলাদেশের মিডিয়া তারা প্রকাশ্যে গজওয়াতুল হিন্দ যে হবে, ধেয়ে আসছে গজওয়াতুল হিন্দ, তা নিয়ে কথা বলছেন। আর আমাদের যোগী আদিত্যনাথ, আমাদের নরেন্দ্র মোদী সেটা রুখে দেওয়ার জন্য যখন হিন্দুদের হোমল্যান্ডের কথা বলছেন, হিন্দু রাষ্ট্রের কথা বলছেন, তখন সেটা সাম্প্রদায়িক। হিন্দুরা যাবে কোথায়? হিন্দুদের যাওয়ার জায়গা কোথায় আছে? বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান যখন এভাবে লুণ্ঠিত হচ্ছিল, খণ্ডিত হচ্ছিল, তখন কই 50-60টা দেশ তো পূর্ব পাকিস্তানকে সাহায্য করার জন্য আসেনি, এসেছিল সেই ভারত, যে ভারতের পতাকা পায়ের নিচে রেখে এখন বাংলাদেশিরা উল্লাস করছে। হিন্দুদেরকে যেভাবে বাংলাদেশে তছনছ করা হচ্ছে, যেভাবে অত্যাচার করা হচ্ছে, হিন্দুরা যাবে কোথায়? গজওয়াতুল হিন্দ বাস্তব, এবং এই বাস্তবটাকে আটকাতে হবে, রুখে দাঁড়াতে হবে। সেই কাজটা আপনি যদি না করেন আমাকে করতে হবে, আমি যদি না করি অন্য কেউ করবে, ক্যামেরার পেছনে যে আছে সে করবে, কিন্তু কেউ না কেউ তো করবে, কেউ না কেউ তো সনাতন সম্প্রদায়ের হয়ে এগিয়ে আসবে এবং এই লড়াইটা লড়ে বলবে যে না, আমরা রুখে দাঁড়াবো। ভারত ছিল, আছে, থাকবে, এবং ভারতের যে ভূমিকা সেই ভূমিকাতেই থাকবে, অর্থাৎ মহাভারত হয়ে থাকবে। আরেকটা বক্তব্য শোনাচ্ছি বাংলাদেশ থেকে। আপনি ভাবছেন হয়তো এগুলো ঢপ, এগুলো ফেক,
এগুলো মিথ্যে। কিন্তু গজওয়াতুল হিন্দ বা গজওয়ায়ে হিন্দ বা 2047 মিশন হিন্দুস্তান হবে, যে কোনো দিন হবে। ফিরহাদ হাকিমও হয়তো জানেন, এবং আপনার মনে হচ্ছে ফিরহাদ হাকিমের এমনি কথা, তৃণমূল কংগ্রেস তো দূরত্ব বজায় রেখেছে। না, তৃণমূল কংগ্রেসও চায়। দেখুন আরেকটা বক্তব্য শুনুন। তাইলে ভারত তো এখন 3 ভাগ হয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এবং 10টার মতো ভাগ হবে। তাইলে দক্ষিণ পূর্ব কোণে 7টা প্রদেশ আছে, 7 সিস্টার্স। তারা সবাই আলাদা হওয়ার জন্যে কাম শুরু করছে, কি তৈরি আছে, কাম শুরু করছে। এরপরে আসেন একেবারে কাশ্মীর সীমানা পর্যন্ত 3 ভাগ হয়েছে, আরো জানি কত ভাগ হয়। ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ইমাম মাহাদির জেনারেল হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হবে, এবং ইমাম মাহাদির 9 বছর পুরা পৃথিবীতে ইসলামী খেলাফতের আমিরুল মোমিনিন। আর ইমাম মাহাদির একবারে শেষ সময় 9 বছর পুরা হওয়ার একবারে মুখামুখি সময় মসজিদের সাদা গম্বুজের উপরে নেমে আসবেন। প্রবলেমটা হচ্ছে এই কথাগুলো মিনমিনে মিডিয়া বলে না, এবং সে কারণে অস্বস্তি, ইউনুসপন্থীদের অস্বস্তি। আজ ইউনুসপন্থীরা আমাকে গালমন্দ করছেন, করতেই পারেন, কিন্তু ময়ূখ ঝুঁকে না নেই। স্যার, আপনারা আমাকে গালমন্দ করতে পারেন, কিন্তু আজও নতুন আরেকটা উচ্চিংড়েদের ভাষণ শোনাবো, এবং তারপর আবারও বলবো রিপাবলিক ঝুঁকে কানেহি। শুনুন। ও একটা মৃগী রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এইটা কি তার আদর্শর কি নেই? ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূক নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূকরে থামান। আপনারা মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা, এটা সাংবাদিকদেরকে বলতে হবে। আপনারা এতটা নিরীহ, আপনারা এতটাই নিষ্পাপ, আপনারা মনে করছেন ফিরহাদ হাকিমের হঠাৎ মনে হয়েছে, শীতকালে হঠাৎ করে তার জিভে এই শব্দগুলো চলে এসেছে, তার মাথা তাকে বলেছে এমনি এমনি বলতে। মানে ওই হেলথ ড্রিঙ্ক একটা বিজ্ঞাপন ছিল না, আমি নাম করতে পারছি না সেই ব্র্যান্ডটায়, ওই বাচ্চা ছেলে সে বলতো যে আমি তো এমনি এমনি খাই। এমনি 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 ফিরহাদ হাকিম বলে দিচ্ছেন যে দাওয়াতে ইসলাম যারা অভাগা, দুর্ভাগা, অর্থাৎ ইসলামের অংশ যারা নয় তারা দুর্ভাগা, তাদেরকে দাওয়াতে ইসলামের মাধ্যমে আমরা ডেকে নেব। তারপরেই বলছেন যে মাইনরিটি হয়ে যাবে মেজরিটি, রাজ্যটা একদিন মেজরিটি হয়ে যাবে, অর্থাৎ ইসলামিক রিপাবলিক অফ ইন্ডিয়া, ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। এমনি এমনি মামি আমি তো এমনি এমনি খাই, হয় নাকি? হয় না, হয় না বলেই এই কড়া কথাগুলো মিনমিনে চ্যানেল আপনাদের দেখাবে না, বলবে না বলেই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি চ্যালেঞ্জ করে আজকে মিনমিনে মিডিয়ায় জানেন তো, মিনমিনে মিডিয়ায় টিকার মেশিন বা এই গ্রিড, যেখান থেকে ওই যে নিচের যে লাইনগুলো আসছে সেখানে হিন্দু শব্দটা পর্যন্ত লিখতে তাদেরকে বারণ করা হয়। মিনমিনে মিডিয়া এই গজওয়াতুল হিন্দ, আমি চ্যালেঞ্জ করছি, গজওয়াতুল হিন্দ নিয়ে মিনমিনে মিডিয়া একটা শো করবে না। যদি দম থাকে মিনমিনে মিডিয়া 2 ঘন্টা খানেক গজওয়াতুল হিন্দ কি তা নিয়ে একটা শো করুক, হিন্দুরা বাঁচবে অন্তত। কারণ মিনমিনে মিডিয়াতেও হিন্দুরা কাজ করে, মিনমিনে মিডিয়া এভাবে হিন্দু বিরোধী হতে পারে না, হিন্দু বিদ্বেষী তারা ছিল লাগাতার। আমি প্রশ্ন করে গেছি, লাগাতার কথা বলে গেছি, এবং মিনমিনে মিডিয়াকে এক্সপোজ করে বাধ্য করেছি হিন্দুদের নিয়ে লাগাতার 24 ঘন্টা তারা কথা বলছে, বাংলাদেশ নিয়ে কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের নিয়ে কথা বলছেন। এবার নেক্সট টার্গেট, আপনারা আমাকে সাহায্য করুন, আমরা আপনাকে সাহায্য করব। গজওয়াতুল হিন্দ কি এবং কেন প্রত্যেক ঘরে ঘরে আমরা পৌঁছে দেব, জানিয়ে দেব, হিন্দুদেরকে সতর্ক করব। এবং তার পাশাপাশি আমি চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ, হ্যাঁ দম আছে, দম 2047 অপারেশন হিন্দুস্তান, এটা নিয়ে একটা আর্টিকেল লেখার দম আছে সেই সমস্ত মিডিয়া যারা নিজেদেরকে বিশাল মুক্তমনা মনে করে, সেই সমস্ত মিনমিনে চ্যানেল, মিনমিনে মিডিয়া যারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে কথা বলে, প্যালেস্টাইন নিয়ে কথা বলে, ইসরায়েল নিয়ে কথা বলে, নিকারাগুয়া নিয়ে কথা বলে, শীতকালে কেন জয়নগরের মোয়া খাবো আর বর্ষাকালে কেন ছাতা মাথায় দেবো তা নিয়ে সমস্ত কিছু বলে, ঘন্টাখানেক, 7 ঘন্টাখানেক, এই ঘন্টাখানেক, ওই ঘন্টাখানেক। আরে ঘন্টাটা বাজাও, ঘন্টা বাজানোর সময় পর্যন্ত আমাদের হাতে আর থাকবে না হিন্দুরা, এরপরে ঘন্টাটাও বাজাতে পারবে না ঘন্টা বাবুরা।
ঘন্টা বাবুরা এই মুহূর্তে গজওয়াতুল হিন্দ নিয়ে প্রাইম টাইম শো করো, যেভাবে ময়ূখ রঞ্জন ঘোষ করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।